সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও অ্যানাদার ভ্লগ। আমি নেহা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি ঘুরতে। অ্যাকচুয়ালি কী বলো তো, পুরো উইন্টার ভ্যাকেশনটা গেল, আমাদের স্কুলে উইন্টার ভ্যাকেশন ছিল তখন। তো আমাদের মানে কি বলবো, আমার যাওয়া হয়নি কারণ পরীক্ষা ছিল। তারপর অনেক চাপ গেছে, শরীর খারাপও ছিল, তাই ঘুরতে বেরোনোই হয়নি। তো আজকে ঘুরতে বেরোচ্ছি। আমার সাথে যাচ্ছে কে সেটা তোমরা গেস করো, বা তোমরা জানোই হয়তো। আমার সাথে রিশু যাচ্ছে, তো আমরা দুজন একটু ঘুরতে বেরোচ্ছি আজকের দিনটা। আজকে হচ্ছে সানডে, তো কী করব কী না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, স্কিপ না করে। আমি হাফ রেডি হয়েছি, শুধু চুলটা বাঁধবো, চুলটা ভেজা, আর হচ্ছে লিপস্টিক দেবো, ব্যাস তারপর বেরিয়ে যাব। এখন একটু ব্রেকফাস্ট করব, আর বাইরেই লাঞ্চ করব। কী করব কী না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেদিন ব্রেকফাস্টটাও বেশ অন্যরকম ছিল। ছিল হচ্ছে ভাজা ম্যাগি, আর সেটা স্যালাড দিয়ে আর সস দিয়ে সার্ভ করেছিল মা। দারুণ খেতে হয়েছিল, মা ভালোই বানায় এটা। আর হচ্ছে তারপর খেয়ে নিলাম চা। চা ছাড়া তো চলে না আমার। আর মানে বিশেষ করে সানডে হলে ব্যাপারটা অন্যরকমই হয়, বেশ ব্রেকফাস্টটাও নতুন নতুন হয়, সাথে চা, আর তারপর দুপুরের লাঞ্চটাও ভালো হয়। তো সেদিন দুপুরের লাঞ্চটা আমি বাইরেই করেছিলাম, তবে ব্রেকফাস্টটা একসাথে ছিল, আমি মা বাবা একসাথেই ব্রেকফাস্ট করেছিলাম। তো এটা ছিল হচ্ছে আমার OOTD হলুদ রঙের একটা কুর্তি। আর এটা আমি আমাদের চাকদার এক্সপ্রেস বাজার থেকে কিনেছি। আর তারপর বাবা আমায় স্টেশন অবধি দিয়ে আসে। আমাদের ট্রেন ছিল হচ্ছে 12টা 8-এ। আর এখানে রিশুর সাথেও দেখা হয়ে গেছিলো। আর প্রচুর পরিমাণে গল্প আড্ডা হাসাহাসি করতে করতে আমরা পৌঁছে গেলাম জোড়াসাঁকোর উদ্দেশ্যে। তবে আমরা এবার একটু ভুলভাল রাস্তায় গেছিলাম বলে একটু ঘুরে ঘুরে যেতে হয়েছে। আর এখানে রিশুর পোজ, অ্যাজ ইউজুয়াল পোজ শুরু। আর অনেক গল্প করেছি। এবার 12টা 8-এর ট্রেনে না, এবার খুব ভিড় ছিল। ন্যাচারালি ওই ট্রেনটায় ভিড় থাকে না, মানে চাকদা থেকে সেরকম ভিড় ছিল না, কিন্তু ওই ধরো নৈহাটি থেকে যেখানে ভিড় কমে যায়, নৈহাটি থেকে ভিড়টা শুরু হয়ে গেছিলো। আর ভিডিও করিস না। আমরা তো এসেছি, কিন্তু রাস্তাটা ঠিকঠাক খুঁজে পাচ্ছি না। ও আমাকে কাটাচ্ছে, ঠিক আছে। আর 10 মিনিট বাদে আমাকে বলে অটো নিতে হবে, দেন পুরো অটো খারাপ হবে, ঠিক আছে? দেবো না, কারণ আমার হাঁটার যতটা এনার্জি ওয়েস্ট হচ্ছে, রাইট? তুই চাকদাতে এর থেকে বেশি হাঁটিস। নেভার। আমি টিউশন পড়াতে যাই 4 হুইলারে করে, ঠিক আছে? আমি টিউশন পড়াই 4 হুইলারে করে, আমি কি করে হাঁটবো? কত লুকিয়ে যাবে। তো অনেকক্ষণ, প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মপীঠে। তোমরা যারা চাওনি অবশ্যই ঘুরে এসো, খুব পিসফুল একটা জায়গা। আর ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি ভেতরের কোনো ছবি বা ভিডিও করতে পারিনি। কিন্তু এবার আমি আগেও দুবার গেছি, এবার একটু অন্য রকম দেখলাম সব কিছু, একটু অন্য কিছু অ্যাড হয়েছে, অনেক কিছু অ্যাড হয়েছে। ওটা অ্যাকচুয়ালি ভেতরটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে। আর তারপর পাশে স্টুডিও ছিল, তো সেখানেই গেলাম। কালেকশন আমার বিশেষ ভালো লাগেনি। তারপর ওখানে ফুড হাব ছিল, ওখান থেকে লাঞ্চটা সারলাম। খাবার দাবারও মোটামুটিই লেগেছে, বিশেষ ভালো আমাদের লাগেনি। তো তারপর চলে এলাম বাড়িতে। তো রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে বাজে 11:30। আবারও আমি ব্লগটা কন্টিনিউ করছি। কালকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচুর হাঁটাহাঁটি করেছি, তো পুরো রেস্টলেস লাগছিলো। তো আজকে আবার কন্টিনিউ করছি। তো বাড়িতে থাকলেই যেই জায়গাটায় এসে আমি বসে থাকি সেটা হচ্ছে আমাদের ওপরের এই জানলার কাছে। আর আমাদের এই আশেপাশটা তো জানোই তোমরা, খুব গ্রিনি। তো উপভোগ করি পরিবেশটাকে, সাথে পড়াশোনাও আছে প্রচুর, সামনে অনেক এক্সাম, তো সেগুলোর প্রিপারেশন চলবে। আর চলো আজকের দিনটাও কী করব কী না করব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এখানে বসেছিলাম, এবার বসে থাকতে থাকতে হঠাৎ আমার মনে হলো যে আমার ভিডিও দেখে তোমাদের মনে হতে পারে আমার কি বন্ধুবান্ধব নেই সেরকম, বা শুধু রিশুকেই কেন দেখো, বা আমি কি মিশতে পারি না, অনেক কোয়েশ্চেন এরকম আসতে পারে। তো হঠাৎ তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো জিনিসটা, তাই শেয়ার করা। তো দেখো বিষয়টা হচ্ছে, হ্যাঁ আমার বন্ধুবান্ধব সেরকম নেই,
সবার সাথে মিশি, সবার সাথে কথা বলি, কিন্তু মনের কথা বা ধরো যারা তোমার ভালো চায় সেরকম মানুষ সংখ্যা তোমার লাইফে কমই থাকবে। সেরকম যে আমার এক দুজন আছে, তার মধ্যে রিশু একজন, আর আমার দাদা, বাবাইদা, তো আর আমার মা বাবা, এরা আছে। আর আরও আছে কিছু মানুষ যারা আমার খুবই কাছের, খুব ভালো চায়। আমার ছোটো মামা তার মধ্যে একজন, যাদের সাথে শেয়ারও করা যায় সব কিছু। এবার বিষয়টা কী বলো তো, আমি কী বলবো, তোমার লাইফে তুমি যত লোক সংখ্যা বাড়াবে তত তোমার লাইফে প্রবলেমটাও বেশি হবে। আর আমার কীরকম হয় বলো তো, যে কেউ ধরো আমার সম্পর্কে কিছু বললো, তো আমি ওটা নিয়েই ভাবতে থাকি সারাদিন। তারপর আমার এই করে করে 2-3 দিন চলে যায়, পড়াশোনায় মন বসে না বা কোনো কাজ করতে ইচ্ছা করে না, এরকম ধরনের জিনিসগুলো হয়। তো তাই জন্য লিমিটেড মানুষের সাথে মিশি। আর কে কোন সময় তোমায় ইনসাল্ট করে চলে যাবে সেটা হয়তো তোমার গায়ে লেগে গেল, সেটাতে আমার এইসবে আমার প্রবলেম হয় মেনলি। এই জন্য জীবনে লোক সংখ্যা কম রাখো, মানে আমি রাখি আর কি, লোক সংখ্যা কম রাখি। আর হচ্ছে সুদীপ্তা ম্যাম একজন আছেন যে আমার খুবই কাছের। আর কিছু মানুষ আছে ইনসাল্টিং থাকবেই, তারা নিজেদের কি মনে করে আমি জানি না, ইনসাল্ট করতে তারা পারদর্শী। আই গেস তাদের মাথায়ও কিছু নেই, মানে হয়তো মানে কি বলবো, যারা বেশি জানে না, কম জানে, তারা তাদের নিজেকে জাহির করার চেষ্টা করে বেশি। তো এরকম কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে এই বছর বা আগের বছর বা তার আগের বছর। চিনে গেছি, মানুষ চিনতে শিখেছি, কিছু 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 এখনও চেনা অনেক বাকি। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো চলো বাকি আর কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। এবছর আমার ইচ্ছা আছে সিটেটে বসবো ফার্স্ট টাইম। অ্যাটলিস্ট পেপার 1টা ক্র্যাক করার তো ইচ্ছা আছে। আর সিটেট ক্র্যাক করতে পারলে অনেক ভালো স্কুল পাওয়া যায়, ভালো অপরচুনিটিও পাওয়া যায়, তো সেটারই চেষ্টা করছি। আর তোমরা এখানে বলো তো যে আমি ঠিক কী পড়ছি, মানে কী বিষয়ে, স্পেশালি যারা বিএড করছো তারা ভালো বলতে পারবে। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।